দুই সপ্তাহ পর বাজারে আসবে মুড়ি কাটা পেঁয়াজ, তাই আগের মজুত করা সব পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন গৃহস্থরা। তাই বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে হালি পেঁয়াজের যোগান, তবে কমেছে দামও। তবে আলু নিয়ে যেন আশায় গুড়ে বালি রয়েছে। নভেম্বরে দাম কমার কথা থাকলেও উল্টো কিন্তু বেড়েছে। ক্রেতাদের অভিযোগ যে আড়ত এবং হিমাগারে নজরে দিচ্ছেন না প্রশাসন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পেঁয়াজ এবং আলুর দাম নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্রেতাদের যে দীর্ঘশ্বাস সেটি ভারী হচ্ছিল। রাজধানীর কারওয়ান বাজারে আমরা ছুটির দিনে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা যেটি জানালেন, যেহেতু আর কিছুদিন পরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু হয়ে গেছে, এর মধ্যে কয়েকদিন পরে মুড়ি কাটা পেঁয়াজ আসলে ঘরে তোলা হবে, সে কারণে আসলে গৃহস্থের কাছে দেশি পেঁয়াজের যে মজুতটি ছিল সেটি তারা বাজারে ছেড়ে দিয়েছে। গত সপ্তাহে দেখা গেছে আপনার দেশিটা 600-620 টাকা পাল্লা ছিল, মানে 125 টাকা 24 টাকা কেজি। আজকে বর্তমানে দেখা গেছে যে ওটা আয়া পড়ছে 110 টাকা 15 টাকা কেজি। আলুর দাম নিয়ে কিন্তু একেবারেই দীর্ঘশ্বাস, এটি আসলে বাজারে আসলে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। পাল্লার হিসেবে কিনতে গেলে কারওয়ান বাজারে আলুর কেজি পড়ছে 72 টাকা, এলাকার বা পাড়া মহল্লার দোকানে সেই দাম গিয়ে চলে যাচ্ছে 75 টাকা বা 76 টাকা। সরকার ইচ্ছা করলেই এটা মনে হয় করে না, মানে বাজার কন্ট্রোলের জন্য কাজ করে না। কাজ করলে ঠিকই বাজার কন্ট্রোল হয়েছে। বেচা কেনা নাই, দাম বেশি হলে মানুষ খাইতে চা, দিনে 5 কেজি 1 কেজি 2 কেজি। সরবরাহ পরিস্থিতির আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলির তালুকদারের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি পাবনা শহরের বড় বাজারে। পাবনাতে কিন্তু পেঁয়াজের বাজারটা বর্তমানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলেই ক্রেতারা বলছে। তার কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছে যে আর কিছুদিন পরেই আগাম জাতের যে পেঁয়াজ, যেটাকে আমরা মুড়ি কাটা পেঁয়াজ বলে থাকি, সেই পেঁয়াজটা বাজারে আসবে। যে কারণে যে সকল কৃষক হালি পেঁয়াজ মজুত করেছিল সেই পেঁয়াজগুলো এখন বাজারে বিক্রি করতে শুরু করেছে। পেঁয়াজের আমদানিটা একটু সব দিক দিয়েই একটু বেশি হচ্ছে, যার কারণে পেঁয়াজের দামটা একটু কমতেছে। আমদানি বন্ধ থাকার কারণে আলুর বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে পাবনায়। ক্রেতারা যেটি বলছে, আলুটা তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে গিয়েছে। কোনো কিছু খাওয়া না থাকলে আমরা আলু ভর্তা ডাউল দিয়ে খেতে পারতাম। তো এখন যে বাজারের পরিস্থিতি, আমাদের আলু আমাদের কিনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চলে যাচ্ছি দিনাজপুরের সহকর্মী মুরাদ ইমাম কবিরের কাছে। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের হিলি কাঁচা বাজারে। ভারতের স্লট জটিলতায় গত দুই দিন ধরে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এরপরে গত বুধবার থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি পুনরায় শুরু হয়েছে। বন্দর দিয়ে প্রচুর পরিমাণে আলু এবং পেঁয়াজ আমদানি হচ্ছে, এর প্রভাবও কিন্তু পাইকারি বাজারে পড়েছে। পেঁয়াজের দাম কমছে কিন্তু আলুর দাম কমে না। আলু ইন্ডিয়ানটা বিক্রি হচ্ছে 65 আর দেশিটা বিক্রি হচ্ছে 70। 1 কেজি আলু বা পেঁয়াজ 1 কেজি কিনতে গেলেই তো হিমশিম খেয়ে যাচ্ছে, আর বাকি বাজার কি দিয়ে করবো আমরা। এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে এবং হিলি কাঁচা বাজার থেকে সবশেষ।